গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো, এখানে মাছের মাথাগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা গ্যাসে আমি কড়াইতে ডাল ফুটতে দিয়ে দিয়েছি। মুগ ডাল ভেজে ভালো করে নুন আর লঙ্কা দিয়ে ফুটতে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এবার একে একে মাছের মাথাগুলোকেই ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এবার দেখো, ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। আর উইন্টার সিজনে মটরশুঁটি কিন্তু সব কিছুর মধ্যেই ভালো লাগে, ডালেও যেমন ভালো লাগে তেমনি কোনো তরকারিতে দিলেও কিন্তু খুব ভালো লাগে। এবার পরিমাণ মতো হলুদ আমি অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিয়েছিলাম। আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ডালটাকে একটুখানি 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। এদিকে পাশের গ্যাসে মাথাগুলোকে আমি সেকেন্ড মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি আমি। তো দেখো, মাছের মাথাগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার ওই ফুটানো ডালের উপরে মাছের মাথাগুলোকে দিয়ে মোটামুটি আরও 2 মিনিট ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। ভালো মতো নিয়ে চেড়ে মাথাগুলোকে ডালের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি। এবার ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের তেলের উপর দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, তারপর অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, অ্যাড করে দিচ্ছি থেতো করা আদা। মোটামুটি এটাকে ভেজে নিচ্ছি। এবার ডালটা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালটাকে ফোড়ন দেবো। ডালটা দেখো ফুটে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে নিচ্ছি ডালটা। মুগ ডাল যেমন মাছের মাথা দিয়ে ভালো লাগে, তেমনি ভেজ থেকে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। আর শীতের সিজনে তো তোমার জানো সব সায়ন তো যাবেই না বলেছে, নাকি দোষ খেয়েছে, এখন সামনে পরীক্ষা, বাড়িতে বসে পড়বো বলে। হ্যাঁ, আমিও তাই। গেল আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে।